হ্যালো গাইস, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো এগ চিকেন চাও। তার জন্য আগে থেকে দেখো আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে এই যে দেখো চাউমিনটাকে সিদ্ধ করে নিয়ে আমি জল ঝরিয়ে এবার এর মধ্যে হালকা ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছি। এবার একে একে আমি বিনস কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তারপরে আমি নিয়েছি রসুন, পেঁয়াজ, লঙ্কা, বাঁধাকপি আর কিছু পরিমাণে বিনস। এবার একটা বাটির মধ্যে টমেটো সস আর সয়া সস নিয়ে নিলাম। এরপরে আমি কি করবো, এই দুটোকে মিক্সড করে আমি যে মাংসর কিমাগুলো রয়েছে ওগুলোর মধ্যে আমি দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেবো মাংসটাকে। এর মধ্যে একটু নুন আর একটু হলুদও অ্যাড করেছি আমি। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি প্রথমে সবগুলো ভেজে নেব। এই যে দেখো, প্রথমে আমি কি করব, ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজার জন্য ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরেকটা ডিম দেবো। তোমরা যে যে কটা ডিম, যার যে কটা ডিম ইচ্ছা সে কটা দিতে পারো। আমার দুটো ডিম ইচ্ছা হয়েছে তাই জন্য আমি দুটো ডিম দিয়েছি। তোমাদের যদি আরও ডিম দিতে ইচ্ছা করে তাই জন্য আরও ডিম দিতে পারো। তো এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। হওয়ার পরে আমি কি করব, ওই তেলের মধ্যে মাংসটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভালো করে মাংসটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজবে। এই দেখো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেবো মাংসটাকে। তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি ওই কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে রসুন দিয়ে দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো একে একে। তারপরে আমি দিয়ে দেবো কি গাজরটাকে দিয়েও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে বিনসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে ক্যাপসিকাম। তারপরে দিয়ে দেবো আমি বাঁধাকপিটা দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো টুকরো করে রাখা, ওগুলোকে দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি এর মধ্যে আমার যে মিক্সড করে রাখা সয়া সস আর টমেটো সসটা ছিল ওটা 1 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার সবজিগুলো হালকা আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গোলমরিচের গুঁড়োটা অ্যাড করব। করার পরে যে আমার ভেজে রাখা চিকেন আর মাংসর টুকরোগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চাউমিনটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চাউমিনটা একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে খেতে। আবার কার কেমন লাগে, তোমাদের যার যেমন লাগে তোমরা তেমন করবে। আমার তো চাউমিনটা ভাজা ভাজাই খেতে ভালো লাগে। এবার দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। নেওয়ার পরে এরপরে এই স্যালাড আর টমেটো সস দিয়ে পরিবেশন করলেই রেডি এগ চিকেন চাও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।